আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিশালগড় বিধানসভা কেন্দ্রের ১৩টি পঞ্চায়েতে বিরোধীদের জামানত জব্দ করা হবে। রবিবার সকাল ১১:৩০ প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শেষে বিশালগড় বিজেপি মণ্ডলের অন্তর্গত ৮ নং বুথে এমনটি জানান দিলেন এলাকার বিধায়ক সুশান্ত দেব। জানা যায়, বিশালগড় বিজেপি মণ্ডলের অন্তর্গত ৮ নং বুথে রবিবার সকালবেলায় প্রধানমন্ত্রীর মন কি বাত শ্রবণ করার এক অনুষ্ঠানে আয়োজন করা হয়। এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত সহ অন্যান্যরা। এদিনের এই মন কি বাত অনুষ্ঠান শেষে বিশালগড় বিধানসভা কেন্দ্রের ১৩টি পঞ্চায়েতে বিরোধীদের জামানত জব্দ করার লক্ষ্যে কার্যকর্তাদের উদ্দেশ্যে আলোচনা করেন বিধায়ক সুশান্ত দেব। মোদিজির এই প্রথম মন কি বাত এই অনুষ্ঠানে উপস্থিত আপনারা অভিভাবক বলতে পারেন, রাজ্যের ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত মহোদয়। আমি দাদার হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছিলাম। আমার সুবিধা অসুবিধায় দুঃখে কষ্টে সবসময় আমাকে যিনি সাপোর্ট করেন, অমিত দা এখানে আছেন। বুথ সভাপতি থেকে শুরু করে মণ্ডলের নেতৃত্বরা, এই বুথের সমস্ত স্তরের কার্যকর্তারা, মায়েরা, প্রত্যেককে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আমরা প্রত্যেক মাসের শেষ রবিবারে মোদিজির মন কি বাত শুনি। মোদিজির এই মন কি বাতে দেখবেন একদম গ্রামে গঞ্জের সাধারণ মানুষ কি কি কাজ করছে সেইগুলা তুলে ধরছে। আমরা আজকে দেখেছি এক পের মা কি নাম, এটা নিয়ে উনি চর্চা করেছেন। মানে প্রত্যেককে অনুরোধ করেছে, প্রত্যেকটা দেশবাসীকে মোদিজি অনুরোধ করেছে, এই যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, মানে এই যে উষ্ণায়নের ফলে আমাদের কিন্তু আমরা কিছুদিন আগে লক্ষ্য করেছি গরমে মানুষের কি অবস্থা হয়েছিল। তো এই থেকে রক্ষার জন্য একমাত্র গাছ কিন্তু আমাদেরকে রক্ষা করতে পারে, এবং প্রত্যেকে যেন নিজের মাকে স্মরণ করে নিজের মার নামে একটা করে গাছ লাগায়, এই গাছকে যত্ন করে। সেই লক্ষ্যে কিন্তু মোদিজি একটা কার্যক্রম হাতে নিয়েছে, এক পের মা কি নাম। তো এই কার্যক্রমটা আমরা বিশালগড় মন্ডলেরও আমরা শুরু করেছি, প্রত্যেকটি বুথেও আমরা এগুলা করব। আর কিছুদিনের মধ্যে আমরা ডেট পাবো, আর প্রত্যেকটি বুথে আমরা একই দিনে এই কার্যক্রমটা করব। আমি প্রত্যেককে অনুরোধ করব, প্রত্যেকে যার যার মার নামে যেন একটা করে গাছ লাগায়, এবং শুধু লাগানো না, ফেসবুকে দেওয়া না, গাছ লাগানোর পাশাপাশি সেই গাছটাকে মানে পরিচর্যা করা, গাছটাকে বড় করা, সেই দায়িত্বটুকু আমাদের নিতে হবে। এবং আরো বিভিন্ন দেখছি অন্ধ্রপ্রদেশের একটা জায়গাতে ভালো কফি উৎপাদন হয়, সেটাও কিন্তু দেখিয়েছে। কাশ্মীরে আমরা মানে ছিম উৎপন্ন হয়, সেটা লন্ডনে পাঠানো হয়। মানে আমরা শুধু মানে বিশালগড় আবদ্ধ থাকলে হবে না, আমাদের কেকেনগর আবদ্ধ থাকলে হবে না, আমরা আমাদের কার্যক্রমগুলো, আমাদের কর্মদক্ষতাগুলা এটা বিশ্বের বাজারে পৌঁছাতে হবে। সেই কথাগুলা কিন্তু মোদিজি বলেছেন। আমি প্রত্যেককে অনুরোধ করব, আমরা এই মোদিজির যে মন কি বাতটা দেখি, সেইটা দেখে যেন আমরাও নিজে উপলব্ধি করে আমরা নিজে কিছু করতে পারি, স্বয়ংসম্পূর্ণ হতে পারি, আত্মনির্ভর হতে পারি, সেই কাজটুকু আমাদের করতে হবে। এবং সাংগঠনিক বিষয়ে দুই চারটি কথা বলবো। আগামী কিছুদিনের মধ্যেই পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হবে। আমি প্রত্যেককে অনুরোধ করব, এই এলাকার বিধানসভা নির্বাচনে আমরা দেখেছি আপনারা বিপুল পরিমাণ ভোট দিয়ে এই ৮ নম্বর বুথ, আমরা ভাবতেও পারিনি এই বুথটা আমরা লিড পাবো, কিন্তু আপনাদের আশীর্বাদ সহযোগিতায় প্রত্যেকটা কার্যকর্তার অক্লান্ত পরিশ্রমে 2023-এর নির্বাচনে এই ৮ নম্বর বুথ থেকে আমরা লিড পেয়েছি। আপনারা আমাকে আশীর্বাদ করেছেন এবং বিধায়ক হিসেবে কাজ করার সুযোগ দিয়েছেন। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। এবং 24-এর নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোট আমরা ভারতীয় জনতা পার্টিকে এই বুথ থেকে, এই এলাকা থেকে, এই পঞ্চায়েত থেকে দিতে পেরেছি। আগামী যে পঞ্চায়েত নির্বাচন, বিভিন্ন ষড়যন্ত্র হবে, প্রোপাগান্ডা হবে, বিভিন্নভাবে দলকে কালিমালিপ্ত করার চেষ্টা করবে। আপনারা সজাগ দৃষ্টি রাখতে হবে। আমাদের পঞ্চায়েত 5 বছর, এই কেকেনগর পঞ্চায়েত মানুষের জন্য কাজ করেছে, মানুষের সুফলের জন্য কাজ করেছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আগামী যে পঞ্চায়েত নির্বাচন আছে, বিরোধীদের যেন জামানত বাজেয়াপ্ত হয়, সেই লক্ষ্যে সবাই মিলে কাজ করবেন। আবারও আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে বিশালগড়ের 13খানা পঞ্চায়েতে আমরা মানুষকে সার্ভিস দেব, মানুষের জন্য কাজ করব, এবং আপনাদের প্রত্যেককে নিয়ে এই এলাকাকে, বিশালগড়কে আমরা শক্তিশালী, মজবুত এবং শ্রেষ্ঠ বিশালগড়ে পরিণত করব।